গরমকালে লাইট কালারই বেশি ভালো লাগে, তাই না? এই যে এখানেও চেঞ্জ করে দিলাম, এই ঘরটাও চেঞ্জ হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবারের এখন বাজে সকাল 8টা। সকালবেলা উঠে দুধ নিয়ে চলে এসেছি। আজকে আর হেঁটে যায়নি, কালকে প্রচুর হেঁটেছি, হেঁটে মানে পায়ের অবস্থা খারাপ। তো তাই জন্য আজকে স্কুটি নিয়েই গেছি। আর তার মধ্যে সকাল সকাল যা রোদের তাপ, বাবরে সকালবেলাই এরকম, তাহলে এখনও তো পুরোটা দিন পড়ে আছে। এই বৈশাখ মাস পড়লো, বৈশাখ জ্যৈষ্ঠ একদম ফাটিয়ে দেবে। কালকে আমি সারাদিন চা খাইনি, নীলষষ্ঠীর দিনে সারাদিন চা খাইনি, তারপরের দিন সকালবেলা একবার খেয়েছিলাম, কালকেও সারাদিনে একবারও চা খাইনি। চা খাওয়ার কথা মনেও হয়নি, কেন কি জানি। আর এখনও পর্যন্ত ওঠেনি, তাই জন্য আমি এখানেই বসলাম। ওই ঘরটা ফাঁকা থাকলে আমি ওই ঘরেই জানলার ধারে বসি। ইন্দ্র এখনও ঘুমাচ্ছে, ওদিকে তাতানো এখনও ঘুমাচ্ছে। আমি কাউকে ডাকেনি, থাক, আমি আমার মতো চা করে খাই। ওদিকে সব আগের দুধ ফ্রিজ থেকে বার করেছি, অনেকদিন হয়ে গেছে, ওগুলো সব জাল দেবো। আর সকাল সকালে আজকে দই বসিয়ে দেবো, তাহলে একটু ফাঁকা হবে জায়গাটা। যেহেতু কালকে যাইনি, এই জন্য আমি কালকের দুধটা আমি ওরকম গ্যাপ দিই না, কালকের দুধটা আমি নিয়ে এসেছি আর কি বেশি বেশি করে। তো চলো সকালবেলা চাটা খেয়ে নিই, তারপর সারাদিনে অনেক কাজ আছে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সব দুধ জাল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আজকের, আর এটা আগের দিন না, প্রায় 3-4 দিন আগের ফ্রিজে রাখা ছিল। আজকে বার করে আবার একটু ফুটিয়ে নিলাম। আর একটু দুধ ছিল, ওটা দিয়ে সকাল সকালই দই বসিয়ে দিলাম। এখন ওই 9টার মতো বাজে, এখন বসিয়ে দিলাম, রেখে দেবো ঢেকে রান্নাঘরের এখানটা। ওই সন্ধ্যাবেলা 6:30, 7টা, 7:30 এরকম সময় বার করে ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস সুন্দর দই বসে যাবে। গরম পড়ে গেছে না, রোদের তাপ, একবেলা গাছে জল দিলে হবে না, দুবেলা করে দিতে হবে। কালকে তো ভোরবেলা আমি গাছে জল দিয়ে বেরিয়ে গেছিলাম। তো আজকে এসে দেখছি, কালকে আর বারান্দায় আসা হয়নি, আজকে সকালবেলা এসে দেখছি প্রত্যেকটা টবের মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো বেশি বেশি করে সব টবে একদম ভিজিয়ে ভিজিয়ে জল দিলাম। তো বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, সব বোতলগুলো ভরে রাখবো। আর এখানে একটা জবা ফুলও ফুটেছে। এখন বেজে গেছে সকাল 10:30। অনেকক্ষণ পর আবার এলাম। এইটুকু সময়ের মধ্যে ঘরের অনেকগুলো কাজ সেরে ফেলেছি। বিছানা তোলা, গাছে জল দেওয়া, জলের বোতল ভরা, বাইরেটা ঝাড় দেওয়া, জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি, কালকে কাচা হয়নি। এখানে বাসন কোসন সব গুছিয়ে দিয়ে দিয়েছি। আর তাতানের জন্য আজকে করলাম ম্যাগি। ভাবলাম না সকালবেলা ওকে আজকে ম্যাগি দিয়ে দিই, কারণ এমনিতে ও সপ্তাহে একদিন করে ম্যাগি খায়, তো সপ্তাহে একদিন মানে কেটে গেছে আর কি, আর কিছু করবো না, তাই ওর জন্য নিয়ে যাচ্ছি ম্যাগি। সকাল উঠে পড়তে বসে পড়েছে। কোথাও দেবো না, খাইতে দেবো, রাখলাম এখানে। কালকে যখন আমরা পাঞ্জাব রেস্টুরেন্টে গেছিলাম না, ওখানে তো ধোসা টোসা যা খাওয়ার হোক খেয়েছি, কিন্তু এই জিনিসটা আমি মিস করিনি। আসার সময় আমি দই বড়া আমার জন্য প্যাক করে নিয়ে এসেছি। আচ্ছা না, দিয়ে দাও, নিয়ে এসেছি। তো ভেবেছিলাম রাত্রেবেলা খাবো, তো রাতে আর আমরা কেউ কিচ্ছু খাইনি, এত টায়ার্ড ছিলাম যে ওই কোনোরকম মিষ্টি মিষ্টি খেয়ে শুয়ে পড়েছি। তো সকাল সকাল আমার দারুণ ব্রেকফাস্ট, দই বড়া। এই পাঞ্জাবের দই বড়াটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। সকাল সকাল যদি ব্রেকফাস্টে এরকম দই বড়া থাকে, আর কেন কি জানি আমার ইডলি বলো, ধোসা বলো, যাই বলো, এই দই বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। এই ঘরের বাসন কোসনগুলো সব জায়গা মতো রেখে দিয়েছি। আর এখানে হাঁড়িতে না চাল ধুয়ে রেডি করে রেখেছি, সময় মতো ভাতটা বসিয়ে দেবো। টেবিলও পরিষ্কার, মোটামুটি ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাজে তোমার 12:30। এই যে, তবে এই ঘরের বিছানাটা কিছু করিনি। আর এদিকে কালকে কাঁচা হয়নি না, এখনও অনেক কাঁচা জমে আছে। তো এখানে সব কাঁচা হয়ে গেছে, মেলেও দিয়েছি। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই ঘর ওই ঘর সব চাদর আর এই পর্দাগুলো পাল্টাবো। এই ডিপ কালারের পর্দা না দেখলেও মনে যেন কেমন গরম গরম লাগে। তো কালকে তো বছরের প্রথম দিন ছিল, ভেবেছিলাম বছরের প্রথম দিনই এই কাজটা করব, কিন্তু কালকে যেহেতু ছিলাম না, তাই জন্য কালকে না হোক, বছরের প্রথম দিন না হোক, বছরের প্রথম তো আছে, তো এটাই চেঞ্জ করব। এই যে এই সাদাগুলো লাগাবো, গরমকালে না সাদা বেশ দেখতেও ভালো লাগে, তাই না? এই যে
এই যে এটা হচ্ছে সোফার কভার, এটাও সাদা বার করলাম। এই পর্দাটা আছে আর এই বিছানা চাদরটা আছে, তো এই যে এগুলো সব চেঞ্জ করব। তো করো। আর এখন তো বললাম 12:30 বাজে, তাতান গেছে এখন স্নান করতে, তো এই সুযোগে এই ঘরটা করে নিই। এই যে এই ঘরের পর্দা চেঞ্জ করা হয়ে গেছে, বিছানা চাদরও পাল্টানো হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের একটু দূর থেকে দেখাই। এই কালারটা না আমার বেশ, গরমকালে লাইট কালারই বেশি ভালো লাগে, তাই না? এই যে এই ঘরটা এরকম হয়েছে। এবার চলো ওই ঘরে যাওয়া যাক। 1টা বেজে গেছে, তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার চলো এই সোফাটা চেঞ্জ করে ফেলি, মানে এই সোফাটা বলতে সোফার কভারটা আর কি। এই যে এখানেও চেঞ্জ করে দিলাম, সাদা সাদা সব। এই ঘরটা তো হয়ে গেল, এবার ওই ঘরে যাব। কিন্তু তাতান আবার এখানে মুভি নিয়ে বসেছে, এখানে কুচকুচ হতে চালিয়েছে। আর এই যে এই বিছানার হাল এরকম। বাবা একটু নামো, আমি পর্দা টর্দাগুলো চেঞ্জ করে দিই। আচ্ছা পর্দা চেঞ্জ করার সময় থাক, বিছানার চাদরটা চেঞ্জ করার সময় নামবি। না না আমি এখন করে স্নান করতে যাবো। নামো নামো। এই যে এই ঘরটাও হয়ে গেল। আমাকে দাঁড় করিয়ে রেখেছে এখানে। হ্যাঁ তো কি করবো, আমি তোকে বলছি দাঁড়া আমি একটু ভিডিওটা করে নিই। এই যে এই ঘরটাও চেঞ্জ হয়ে গেল, সাদা সাদা বেশ ভালো লাগে না? গরমকালে সাদা মানছি আলো ঢুকবে, তবু ঠিক আছে, ভালো লাগছে বেশ। আরেকজন এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল, যেই হয়ে গেল অমনি খাটে উঠে বসে বললো ব্যাস 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 হয়ে গেল হয়ে গেল। আজকে না সকালবেলা তেল দিয়েছি, শ্যাম্পু করবো, কারণ কালকে ওই রোদে রোদে বাইরে বাইরে ঘোরা হচ্ছে, তো ঘামে ধুলো বালিতে পুরো চুল মনে হচ্ছে কি পুরো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। আমি আর চিরুনি দিয়ে আঁচড়াতে পুরো আঁচড়ালামও না, মনে হচ্ছে কি এই আঁচড়ালের মধ্যে চুল ছিঁড়তে শুরু করবে এবার। তো দুধ নিয়ে এসেই চুলে তেল দিয়েছি কিছুক্ষণ বাদেই, তো শ্যাম্পু করতে যাব। তো আজকে আর রান্না বান্না কিছু নেই, অলরেডি 2টো বেজে গেছে আমার এই 3টে ঘরের এই কাজকর্মগুলো করতে গিয়ে। রান্না বান্না আজকে কিছু নেই, কারণ আগের অনেক রান্না বান্না রয়ে গেছে আমার ঘরে। এই যে এখানে আলু পটলের তরকারিটা গরম করলাম, শুধু ভাত করেছি, ভাত হয়ে গেছে। আর এখানে মা যে আগের দিন পাঁচন নিরামিষ তরকারি পাঠিয়েছিল সেটা রয়েছে, একটু ডাল রয়েছে, তো এই দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। যার জন্য আমি আরও এইসব কাজগুলো করার সময় পেলাম আর কি। যাক চলো এখন স্নান করতেও অনেকটা সময় লাগবে, কারণ বাথরুম পরিষ্কার করে স্নান করবো। তো তাতানকে বলে গেলাম, ও এখন মুভি নিয়ে বসেছে, ওর হয়ে গেলে ওর মতো খেয়ে নিক, আমি যাব স্নান করতে, স্নান করে পুজো দেবো। স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়ার পর না আমি এরকম কিছুক্ষণ ঠাকুরের মুখের দিকে তাকিয়ে এরকমভাবে সিংহাসনটা দেখতে থাকি, এত ভালো লাগে না কি বলবো। বিশেষ করে যখন এই এত বেশি ফুল টুল দিয়ে পুজো দিই, আরও বেশি মনটা ভরে যায়। সত্যি কথা বলতে গেলে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস কতটা আছে সেটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্কে যাব না, তবে আমার এই পুজো সন্ধ্যা এগুলো দিলে না আমার মনে একটা পজিটিভিটি আসে, আমার মনে একটা আলাদা শান্তি আসে, যার জন্যই আমি পুজো দিই, ভালো লাগে বেশ। যাকি চলো, তাতানের খাওয়া হয়ে গেছে, কারণ তাতানের আজকে যোগা ক্লাস আছে, ও খেয়ে নিয়েছে, ওকে বলেছে তুই খেয়ে নে, আমার স্নান করতে দেরি হবে, তো ওর মতো খেয়ে নিয়েছে। ইন্দ্র এখনো আসেনি, ও বলেছে ওর দেরি হবে, তো আমি এখন খেয়ে নেবো, কারণ আমার না খেয়ে দিয়ে উঠে একটা ছোট্ট ব্র্যান্ড প্রমোশনের ভিডিও আছে, যেটা অনেকদিন ধরে ঝুলাচ্ছি, আজ না কাল না পরশু, তো আজকে ফাইনালি দিতেই হবে, মানে এরকম একটা ব্যাপার চলে এসছে। তার জন্য খেয়ে নিই আগে, খেয়ে দিয়ে তারপর ওই ভিডিওটা করে তারপরে আমার ভিডিও আবার এডিট আছে, আপলোড আছে, আবার তাতানকে আজকে পড়তে দিয়ে আসতে হবে, ওর আজকে পড়াও আছে। সকালবেলা যে টক দই বসিয়েছিলাম, তো আশা করি এতক্ষণে হয়ে গেছে, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই দেখো
সুন্দর দই বসে গেছে, এবার ফুটে রেখে দেবো ব্যাস। এখন বাজে 7:45। সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা করেছি, আবার এই এখন এলাম। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমার আর ভিডিও করতে একটুও ইচ্ছা করছিল না, কারণ আজকে আবার সেই ভিডিও আপলোডে একটু প্রবলেম হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কি নেটের সমস্যার জন্য না কি প্রবলেমের জন্য বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে স্টিল চেকিং রান এরকম হয়ে আটকে গেছিলো। তো এমনি অন্যান্য সাইড ঠিকঠাক চলছিল, কিন্তু আপলোডিংটা অনেকটা লেট হয়ে গেল, অনেকটা বলতে অনেকটাই। এর মাঝখানে তাতান যোগা ক্লাসে গেল, ওখান থেকে এলো, এসে হুড়োহুড়ি করে আবার পড়তে গেল, কোনো কিছুই করিনি আমি ভিডিও। আমি ঘরদোর একটু বিছানা ঠিকঠাক করে আবার সন্ধ্যাও দিলাম, সব কিছু হয়ে গেছে, তা সত্ত্বেও আপলোড হচ্ছে না। লাস্টে গিয়েই এখন 8:45 সময় এই জাস্ট ভিডিও আপলোড করলাম। এবার আমি শান্তি, আবার আমি ক্যামেরা অন করলাম। টক দইটা ফ্রিজে ঢোকালাম, টক দইটা আরও 10-15 মিনিট আগে ঢোকালে ভালো হতো। যাক ঠিক আছে, অসুবিধা নেই। তাতানকে আনতে যাব একটু পরে বলতে আর আধা ঘন্টা বাদে। তো এই এখন আমি আবার একটু আমিত্তি নিয়ে বসলাম। কালকে বাবু আমিত্তি দিয়ে গেছে, আমি এখন অবধি একটাও খাইনি। তাতানও খেয়েছে, ইন্দ্রও খেয়েছে। তো ভাবলাম একটা আমিত্তি খাই, খেতে খেতে একটু মোবাইল দেখি, তারপর সময় হলে তাতানকে আনতে যাব। বেজে গেছে 8:15। এই রেডি হয়ে নিলাম, হেলমেট নিয়ে নিয়েছি তাতানের। আর এত গরম লাগছে না কি বলবো, নাইটিটা ছেড়ে আমার জামাটা পরতে যে কি কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল নাইটি পরে যদি চলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। যা গিয়ে তার মধ্যে এবারে যে বললাম হেলমেট পরলে এই যে চুল এরকম ছাড়তে হয়, পেছনে ওই ক্লিপ দিলে না হেলমেট পরা যায় না, পেছনটা আটকে যায়, এই চুল লেগে আরও বেশি যেন গরম লাগছে। দেখি চলো, স্কুটি চললে অবশ্য অতটা গরম লাগে না, কিন্তু যেই স্কুটির থেকে দাঁড়াবো থামবো ব্যাস আবার তত্তরিয়ে ঘামতে শুরু করবো। দেখি চলো তাতানকে নিয়ে আসি। তাতানকে নিয়ে নিয়েছি, তাতান এখানে গেছে আবার একটু বই কিনতে। বই, A4 পেপার, হাইলাইটার এইসব। তাতানের এই প্রজেক্ট নিয়ে নিজেরও মাথা খারাপ হচ্ছে, আমারও মাথা খারাপ হচ্ছে। 1000 একটা প্রিন্ট আউট, 1000 একটা A4 পেপার, এই এখন গেছে প্রিন্ট আউট বার করতে। এই যে হলো প্রিন্ট আউট, এটা কি জেরক্স? হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা করেই যাচ্ছি। আবার এখানে এসছি A4 পেপার নিতে, ওখানে পাইনি। তাতানি যোগা করে ডাইরেক্ট পড়তে চলে গেছে, এছাড়া দুপুরে তাড়াতাড়িও খেয়েছিল, খিদে পেয়ে গেছে। ওর এখন পোচ খেতে ইচ্ছা হয়েছে ডিমের। এইটা এখন এত রাতে খেয়ে রাত্রে যদি না খেতে পারিস না, একটা খেলে একটা রুটিই খাবে, তবু ওর ডিম খাবে। আমার না রান্না বান্না হয়ে গেছে বুঝলে তো। এই যে হ্যাঁ না, নুন দেয়নি। এখানে রুটি হয়ে গেছে, আর এখানে ডাল সেদ্ধ, মসুর ডাল সেদ্ধ, এতে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, নুন আর তোমার কাঁচা সর্ষের তেল। আর এদিকে আচ্ছা, এই যে লাবড়া তরকারিটা তোমার মা দিয়েছে, যে হ্যাঁ তোমার মা এই লাবড়া তরকারিতে পেয়েছে হচ্ছে খালি নাম্বার দেয় 100 আউট অফ 99%। ঠিক আছে, 1% পাইনি। কিসের জন্য 1% পাইনি? সব ঠিক আছে, বড়ি দেয়নি। বড়ি দেয় না আমার এই তরকারি, না বড়ি দিলেই ভালো হয়। ঠিক আছে না, এখানে করবে এখন বলে দেবে 99% পেয়েছে, 1 নম্বর পাইনি। ঠিক আছে বলে দেবো, কারণ যেহেতু এটা আমার ভিডিও দেখবে, ভিডিওতে দেখে নেবে, যেহেতু এটা আমার জন্যই পাঠায়। আচ্ছা হ্যাঁ, তোমার জন্য পাঠায়, আসো সবার জন্যই পাঠায়। বছরে এই একটা জিনিস তোমার মা আমার জন্যই পাঠায়, জিজ্ঞেস করে দেখি। সেই আর কোনো জিনিস বছরে আমি তো বলি না, এটা আমার ডিমান্ড। তোমার মা জানে ভালো করে, এটা আমার ডিমান্ড, বছরে একটা দিন এটা আমার জন্যই পাঠায় স্পেশালি। আচ্ছা আচ্ছা, নাহলে এত স্পেশাল ভাবে করতো না। তাই তো তোমার জন্যই করে, এত বছর তো করেনি। এত বছর করেনি মানে প্রত্যেক বছর আমার জন্যই পাঠায়। ও আচ্ছা আচ্ছা, না না হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। না না, এই তো তোমার আর আমার মধ্যে তফাৎ। তুমি তেল গরম হয়ে গেছে বলে ডিমটা দিয়ে দাও, আমি এখন না, আমার একটা সিস্টেম আছে। এবার না দেখিয়ে দেবো, এত ডায়লগ দিচ্ছ। তেলে ধোয়া উঠবে, তেলটা পুরো ভালো মতো গরম হবে, তখন ডিমটা দেবে, তখন যে ডিমের আওয়াজটা বেরোবে সেই আওয়াজেই। আর তুমি ঠান্ডা মোটামুটি গরম হয়েছে দিয়ে দাও। এবার দেখো গরম হয়ে গেছে। তুমি ডিমও ঘুরতে পারো না, আমি কিছুই পারি না। কি না সিরিয়াস, ডিম ঘুরতে ফেনা হয়ে যাবে পুরো। তারপর দেবে দেখবে এই যে আওয়াজটা, দিয়ে একটা মনের মধ্যে একটা, আমার পৃথিবীতে সব থেকে প্রিয় খাবার হচ্ছে ডিম।
দুধটা না ফ্রিজ থেকে বার করে রাখতে ভুলে গেছিলাম। যাই হোক, একটু গরম করে নিলাম। আর আমার মাইক্রোওভেনের এই ট্রেটা পরিষ্কার করতে হবে, ভালো নোংরা হয়েছে। আজকে না অনেকটা রাত হয়ে গেছে। তাতানকে ওই পড়ার থেকে নিয়ে আস্তে আস্তেই তখন ঢুকলাম 9:30টার সময়। তারপরে যা টুকটাক কাজকর্ম ছিল, তারপর আটা মাখলাম, রুটি করলাম, এই করলাম, গল্প গুজব করলাম, করতে করতে এখন প্রায় 12টা বেজে গেছে। যাই হোক, এদিকে তাতান, আমি জানতাম ও কিচ্ছু খাবে না, তখন ডিম খেয়েছে আর 2টো লাড্ডু খেয়েছিল। আমাকে জ্ঞান দিল, হ্যাঁ হ্যাঁ একটা খেলেও খাবো, কিচ্ছু খেলো না, শুধু লাস্টে অল্প একটু ডাল সিদ্ধ খেলে, এক বাটি অল্প একটু না, ওই 1 বাটি, যাই হোক ডাল সিদ্ধ খেলো। ভালো লাগে খেতে। ওতেই ওর ডিনার হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওদিকে গ্যাস ট্যাস পুরো মুছে কমপ্লিট। আজকে এই ঘরে আসলাম বহু দিন পর ভিডিও শেষ করতে। আগে আমি যখন মানে আগে অনেক অনেক দিন আগে, অনেক মাস আগে বলবো, রোজ আমার অভ্যাস ছিল এই ঘরে এসে ভিডিও শেষ করা, ওই কোনাটা বসে, মনে নেই? দেখ, মনে করে দেখ। এখন আর আসা হয় না আসলে, ও পরে ঠরে তো এই জন্য এই ঘরে ঢুকি না। কিন্তু আজকে ওই ঘরে ডাইনিং রুমে বসে বসে কপিল শর্মার শো দেখছে জোরে চালিয়ে, এই জন্য চলে এলাম এই ঘরে। তো এখানে আমি আমার জন্য 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, রুটি খেয়েছি, মানে দুধ খাবো। আর ওরা তো, ও আগে ডিম খেয়েছে আর ওর বাবাই এখন ডিম খেলো, দুধ খাবে না। তো চলো, এই যে নতুন পর্দা লাগিয়ে, নতুন বলতে পুরোনোই কিন্তু ফ্রেশ পর্দা, ভালো লাগছে বেশ দেখতে। ভালো লাগছে না মাম পর্দাটা? সাদা রঙ তো ভালো লাগছে বেশ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। ও প্রজেক্ট নিয়ে ব্যস্ত গো, প্রজেক্ট আর শেষই হচ্ছে না। টাটা।